প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর কাছে ভালো আছো। আজকে আমরা প্রথম অধ্যায়ের শেষ কন্টেন্টে আছি। উদ্দীপনামূলক ভিডিও দেখো। With 3 pedals, clutch, brake, gas, metal pedals, metal steering wheel with leather, gear shift, manual, 1, 2, 3, 4, 5, reverse, or 6, depends on the vehicle, and we can start. We select environment, different environments, driving, changing gears, maneuver load, city driving with traffic. Okay, we have a weather conditions, different sunny day, foggy day, clean and sunny day. Vehicles, we have coach, bus for different monitors, panoramic or not. Actually, we go left. তোমরা একটি কার ড্রাইভের গেমের মতো দেখতে পেলে। এটা একটি ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ। আমরা আজকে ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আলোচনা করব, কল্পিত বাস্তব। এই কল্পিত বাস্তব এর জন্য কিছু পরিবেশ সৃষ্টি করতে হয়, হ্যান্ড গ্লাভস, হেডসেট ইত্যাদি লাগাতে হয়। এরপরে কোনো কাজে ওর ভিতরে তুমি যেটা দেখতে পাবে সেটা বাস্তবের মতো মনে হবে। যে সকল কাজে ট্রেনিং করতে দুর্ঘটনা ঘটা অবশ্যম্ভাবী, কোনো বিপজ্জনক পরিবেশে ট্রেনিং এভাবে করলে বিপদমুক্ত নিরাপদভাবে ট্রেনিং করে হাত পাকা করে নিলে কোনো ক্ষতি ছাড়া ট্রেনিং সম্পূর্ণ করা যায়। তুমি কার ড্রাইভ করতে পারো, প্লেন চালাতে পারো, ট্রেন চালাতে পারো, তারপরে বিভিন্ন ধরনের রিস্কি কাজ যেগুলো অপারেশন, এগুলো ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে করলে ট্রেনিং বিনা ক্ষতিতে ট্রেনিং করা সম্ভব হয়। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের শেষ কন্টেন্ট ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে আলোচনা করব। আজকে লার্নিং আউটকামস, শিখন ফলটা দেখে নাও। ভার্চুয়াল রিয়ালিটি কি? বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো সংবেদনশীল চেতনা সৃষ্টিকারী ত্রিমাত্রিক কম্পিউটার সিমুলেশনকে ভার্চুয়াল রিয়ালিটি বলে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। এটি সৃষ্টি করতে হেড মাউন্টেড ডিসপ্লে, ডাটা গ্লাভ, বডি স্যুট ইত্যাদি প্রয়োজন হয়। ফলে চোখের বাইরে কোনো কিছু দেখা যায় না, শুধুমাত্র কম্পিউটার অ্যানিমেশনটা বড় করে এমনভাবে দৃশ্যমান হয় যেন দর্শক বাস্তবে ওই দৃশ্যমান স্থানে অবস্থান করছে, এরকম মনে হয়। দেখো, ভার্চুয়াল রিয়ালিটি পরিবেশ সৃষ্টি করতে কি কি যন্ত্রপাতি ব্যবহার করা হয় এখানে দেখানো হচ্ছে। গাড়ি চালানোর জন্য এরকম পরিবেশ তুমি ওই হেডসেট লাগানোর পরে দেখতে পাবে, বাইরে কিছুই দেখবে না, শুধু ওই হেডসেটের মধ্যেই তুমি একটা পরিবেশ দেখতে পারবে যে রাস্তায় গাড়ি চালাচ্ছ। বিমান চালাচ্ছ, যদি বিমান চালানোর ট্রেনিং করতে হয় সেটা তুমি এরকম দেখতে পাবে, আকাশে বিমান নিয়ে উড়ে বেড়াচ্ছ। নৌকা চালনা, বিরাট জাহাজ, সাগরে জাহাজ চালাচ্ছ। দর্শনীয় কোনো স্থান যেখানে তুমি যেতে পারছো না কিন্তু ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে সেই জায়গাটা তুমি দেখে আসতে পারো। তারপরে মহাশূন্য, সৌরজগতের বিভিন্ন জায়গায় এভাবে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে ঘুরে বেড়ানো যায়। সার্জারি প্রশিক্ষণ, কারো ক্ষতি না করে এভাবে সার্জারি প্রশিক্ষণ করা যায়। যুদ্ধ প্রশিক্ষণ, ত্রিমাত্রিক সমাবেশ, vehicles that makes our life easier. Features like the BMW head-up display or no passing info. BMW offers high-tech assistance systems in its vehicles to support the driver and to maximize the passenger's safety. To optimize the functionality of these systems, experts first have to test them far away from the street. The developers therefore use the Dynamic Driving Simulator in the BMW Research and Innovation Center. The main goal,
testing how the driver interacts with the new assistance system in various traffic. একইভাবে দেখো জাহাজ চালনা Well, probably the easiest way to describe our navigation and ship handling simulator is that in the maritime field it corresponds to the same type of application that a flight simulator would be used for in the aviation industry. So instead of training airline pilots, this is used to teach people that will navigate and operate ships. And that could be Navy personnel or civilian merchant mariners as well. And this is used everything from teaching. এবার দেখো হেলিকপ্টার পরিচালনা হেলিকপ্টার চালাচ্ছ পাহাড়ি এলাকা থেকে তুমি উঠে যাচ্ছ নেমে যাচ্ছ Down the magazine and get off the phone. There's a place I wanna show you and it won't take long. Take a ride. একইভাবে বিমান চালনা This is a flight simulator virtual reality helmet. উড়োজাহাজ চালনা The pilot sees a virtual world through two tiny computer monitors in front of their eyes. As the pilot moves their head, the corresponding view changes in the virtual cockpit. The idea of virtual reality has captured our imagination for a long time, but the technology to make a truly immersive experience still eludes us. We decided to experiment a little. মহাশূন্যে ভ্রমণ ভিডিওটা একটু বড়, তাই অন্য কন্টেন্টে দেওয়া হবে, এখানে দেওয়া হলো না। ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে এভাবে সবকিছুই করা সম্ভব জায়গায় বসে। আইসিটি ব্যবহারের নৈতিকতা। আধুনিক সভ্যতার ক্রমবিকাশ বহির্বিশ্বের সাথে যোগাযোগের ক্ষেত্রে আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায় ইত্যাদি বিচার বিশ্লেষণ করে কোনো তথ্যকে উপস্থাপন করাই হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির নৈতিকতা। সমাজ সংস্কৃতি রাষ্ট্র ধর্ম বিরোধী কাজে আইসিটিকে ব্যবহার করা ঠিক নয়। আইসিটি ব্যবহারে সরকারি ও আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে। আইসিটিতে অযথা সময় নষ্ট না করে সময়ের সদ্ব্যবহার করলেই কেবল আইসিটি এর সুফল পাওয়া সম্ভব হবে, কুফল থেকে বাঁচা যাবে। আইসিটি থেকে খারাপ শিক্ষাটি পরিহার করে শুধুমাত্র ভালো শিক্ষাটাই গ্রহণ করতে হবে। নিজে তথ্য উপস্থাপনের ক্ষেত্রে সংক্ষিপ্ত জ্ঞানগর্ভ ও উপকারী তথ্য উপস্থাপন করতে হবে। ইফেক্ট অফ সোশ্যাল লাইফ ইন আইসিটি। সামাজিক জীবনের প্রভাবটা কি দেখো। বর্তমান সমাজ সম্পূর্ণভাবে আইসিটি দ্বারা প্রভাবিত। আইসিটি ক্লাউডের মধ্যে বর্তমান সমাজ ডুবে আছে। আধুনিক তথ্য প্রযুক্তি ছাড়া কোনো মানুষের দিনাতিপাত হয় না বললেই চলে। আধুনিক তথ্য প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ কনভার্জেন্স ডিভাইস সেলফোন, যা প্রায় প্রতিটি মানুষ ব্যবহার করে। সমাজ জীবনে যে ক্ষেত্রেই প্রবেশ করা হোক, দেখা যাবে আধুনিক তথ্য প্রযুক্তির ছোঁয়ায় তা হয়ে গেছে পূর্বের চেয়ে বহুগুণ গতিশীল, লাঘব করেছে মানুষের কষ্ট, অপেক্ষা ও ভোগান্তি। বিশ্বগ্রাম বাস্তবায়নের ক্ষেত্রে ও সাম্প্রতিক প্রবণতা বিষয়ে যে বর্ণনা পূর্বে করা হয়েছে তা থেকে বর্তমান সমাজের প্রভাবিত হওয়ার দিকগুলো সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। অর্থনীতিতে আইসিটি উন্নয়নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থনৈতিক উন্নয়ন। আইসিটি দ্বারা নানাভাবে অর্থনীতির উন্নয়ন ঘটেছে। অর্থনৈতিক উন্নয়নের দিকগুলো সংক্ষেপে দেখানো হলো: বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যবসায় উদ্যোগ, ক্ষুদ্র ব্যবসায়, যোগাযোগ ব্যবস্থা, উৎপাদনশীলতা, শিক্ষা বিস্তার, ই গভর্নেন্স, ই কমার্স, ই কৃষি, ই ব্যাংকিং, পরিবেশ রক্ষা, আউটসোর্সিং ইত্যাদিতে আইসিটি এর ভূমিকা আছে। তোমরা মূল্যায়ন প্রশ্নগুলো লিখে নাও। ভার্চুয়াল রিয়ালিটির ধারণা বিশ্লেষণ করো। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়ালিটির প্রভাব মূল্যায়ন করো। আইসিটি ব্যবহারের নৈতিকতা বজায় রাখার গুরুত্ব ব্যাখ্যা করো। সমাজ জীবনে আইসিটির প্রভাব মূল্যায়ন করো। অর্থনৈতিক উন্নয়নে আইসিটি এর ভূমিকা বিশ্লেষণ করো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।